দিনের মধ্যে থেকে যেটা আছে সেই শিক্ষাটা দেওয়া হচ্ছে। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাদা পীরের সিলসিলা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস যেটা নবী ও সাহাবাদের দলের আকীদা, এই প্রতিষ্ঠানও আমাদেরকে গড়া দরকার আছে না? একটু হাকি না বলে নাই আমাদের বাচ্চাগুলো পড়বে কোথায়? আমাদের বাচ্চাদেরকে ডাক্তার বানাতে হবে, উকিল বানাতে হবে, জজ বানাতে হবে, ডিএম বানাতে হবে, পুলিশ বানাতে হবে, সব শিক্ষা দেন, কিন্তু মূল শিক্ষা যেটা সেটাও তো দিতে হবে। তোমাকে তোমার সৃষ্টিকর্তাকে চিনাতে হবে। কেন বানালো তোমাকে সৃষ্টিকর্তা এটুকু তো জানাতে হবে। আজ আমরা সবাই জানি আমাদের মালিক একজন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক যিনি হলেন আল্লাহ পাক। এই শিক্ষা তো আমাদের বাচ্চাদেরকে দিতে হবে। এটা তো কোনো স্কুল কলেজে পাওয়া যায় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। এই শিক্ষা তো আমাদের বাচ্চাদের দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো রব নাই, কোনো প্রভু নাই, কোনো খালিক নাই, কোনো মালিক নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আমাদের জন্য আখেরি মেসেঞ্জার, রাসূল হিসাবে, পথপ্রদর্শক হিসাবে, মেসেঞ্জার আওতার হিসাবে আমাদের জন্য এসেছে। আমাদেরকে এই শিক্ষাটাও দিতে হবে। এই শিক্ষাটা দিতে গেলে আমাদের প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আজকে এই দুনিয়ায় একদল মানুষ হাজারো চেষ্টা করছে মাদ্রাসাগুলো কি করে ভেঙে দেওয়া যায়, কি করে চেষ্টা করছে না। আমার দেশে তো চলছে না, করে অলরেডি হাজার হাজার মাদ্রাসার নামে কেস করে দিচ্ছে। কথা বুঝতে বন্ধ করতে, এই বন্ধ কোনো ভাবেও করতে পারছে না। কেন? আমার দেশের সংবিধান হলো আমাদেরকে রাইট দিয়েছে, সংবিধান বড় শক্তিশালী আমাদের। তাই যখন দেখছে কোনোভাবে বন্ধ করা যায় না, এক কাজ করো, মাদ্রাসার নামে নকল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো, যেটা মাদ্রাসায় থাকবে কিন্তু সিলেবাসটা হবে ওয়াশিংটন থেকে। আমি গল্প বলছিলাম, আমার কথা আপনারা বিশ্বাস দিতে পারছেন কি জানি না। এখন তো মোবাইল হাতের মধ্যে, গুগলে সার্চ করুন, আপনি সব পাবেন। ওয়াশিংটন থেকে সিলেবাস আসছে, যে মাদ্রাসাতে নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, সব থাকবে, শুধু মুহাম্মদ রাসূল ও সাহাবা আহলে বায়াত ওলি আউলিয়াদের আদব থাকবে না। মুস্তাগি করা হবে। কি বুঝাল? কিছু বুঝছেন তো না? আর নাই পেলে কিন্তু কথা বলে চলে যায়। কি আপনাদের মাথায় তো ঢুকবে না, আপনাদের মাথায় এত ডিপ আলোচনা ঢুকবে না। যাচ্ছে দিকে যে লাভ নেই। কেন আপনারা যে কুয়াতে আছেন ওই কুয়াতেই থাকেন, ওর থেকে বেশি বার করার দরকার নেই। কেন আমি বিরোধীতে গিয়েছিলাম বলে আমাকে প্রচুর টানাটানি হয়েছে। ক্যাঁকড়া দেখেছেন? ক্যাঁকড়া, ক্যাঁকড়ার মধ্যে থেকে দেখবেন একটা ক্যাঁকড়া যদি একটু বেরোতে চায়, সবকটা ক্যাঁকড়া তার ঠান্ডা আমি বেরোতে চেয়েছি, আমাকে এখন আপনাদেরকে বার করতে চাইছি, কিন্তু আপনারা মনে হচ্ছে বেরোতে চাইছেন না। আপনারা চাইছেন আমি যে কুয়াতে আছি ভালোই আছে। আপনারা জানেন না আপনাদের পিছনে বিশ্ব জুড়ে কি ষড়যন্ত্র চলছে। শুধু একটাই উদ্দেশ্য, ইসলামকে মুছে দাও। ইসলাম কারো ধর্ম ভেঙে দেবে, ইসলাম কারো ধর্ম গাল দেয় না, ইসলাম অন্য ধর্মের বিরুদ্ধে কটুকথ্য বলেও না, ইসলাম কারো উপরে জুলুম করা ইজাজত দেয় না। তারপরও কেন? কারণ হচ্ছে একটাই, ইসলাম দুটো পার্টির উপর দিয়ে চলে।
যেমন রেলগাড়ি ট্রেন দুটো পার্টি আছে না, ইসলাম দুটো পার্টির উপর চলে। কি কোরআনে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মেটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনের উপরে কোনো জুলুম চলবে না, এই জমিনের উপরে কোনো অত্যাচার চলবে না, এই জমিনের উপরে কোনো সন্ত্রাসী চলবে না, এই জমিনের উপরে কোনো আতঙ্কবাদী চলবে না, এই জমিনের উপরে কোনো মানুষের উপরে অত্যাচার করা যাবে না। এই জমিনে নারীদেরকে অধিকার দিতে হবে, এই জমিনে নারীদেরকে সম্মান মর্যাদা দিতে হবে, এই জমিনের উপরে এতিমদের হক দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জমিনের উপরে যারা ফেরাউনের ন্যায় শাসক রয়েছে, এই জমিনের উপরে যারা নমরুদের ন্যায় শাসক ছিল, আছে, থাকবে, তারা কখনো ইসলামকে চায় না। কেন? তারা জানে ইসলাম অত্যাচারকে মিটিয়ে দিবার না। আমরা যে মানুষের খোদা হয়ে বসে আছি, মানুষের উপরে জুলুম করছে, এগুলো ইসলাম বন্ধ করে দিবার কথা বলে, ইসলাম ইনসানিয়াতের কথা বলে, ইসলাম ইনসাফের কথা বলে, ইসলাম মানব বন্ধনের কথা বলে, ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ঐক্যের কথা বলে, ইসলাম সম্প্রীতির কথা বলে। ইসলাম মানেই তো বুঝলাম না, ইসলাম মানে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এক ইহুদি মানুষ এসে আমার নবীকে জিজ্ঞাসা করলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে বড় কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, এটা হলো ইসলামের সব থেকে ভালো কাজ। এটা কোন স্কুলে শেখানো হয়? কোন কলেজে? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো সব থেকে ভালো কাজ, এই শেখানো হয়? এটাই মাদ্রাসায় শেখানো হয়। আর আজকে আমরা কি দেখছি? ক্ষুধার্ত মানুষকে আরো গরিব বানানো ভালো কাজ মনে হচ্ছে সমাজে। সমাজ এটা চলছে না, চলে না? বড় লোক দিনকে দিন বড় লোক হচ্ছে, গরিব দিনকে দিন গরিব হচ্ছে। যারা এই প্রতি দাসত্ব করার জন্য মানুষকে গরিব বানায়, তারা কখনো ইসলাম চায়? তারা কখনো চায় মাদ্রাসা হোক? ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক পড়াশোনা করে বেরো, যাদের মেন্টালিটিতে তৈরি হবে গরিবকে খানা খাওয়াও, গরিবের হয়ে লড়াই করো, গরিবের হয়ে কথা বলো, গরিবকে ইনসাফ দাও, গরিবকে প্যার করো, গরিবের সাথে আল্লাহ আছে, মজলুমের সাথে আল্লাহ আছে। এরকম লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে ছেলেরা বেরিয়ে আর গরিবের পাশে দাঁড়াবে, এটা কখনো পুঁজিপতিরা চাইবে? তাই তারা বড় প্ল্যান করে মাদ্রাসাকে বন্ধ করতে চাইছে, মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু যখন কোনোভাবে তারপরও পাচ্ছে না, সংবিধানের চড় খাচ্ছে, আমার দেশের সংবিধান তো আমাদের রাইট দিয়েছে, তখন কি করছে তারা? কোটি কোটি টাকা দিচ্ছে, দিয়ে ওই মাদ্রাসাতে নকল ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে। আর ওই মাদ্রাসাতেই তাদের তৈরি করা সমাজ বিরোধী কোন লোককে তারা রেখে দিয়ে তারাই মিডিয়া দেখে আবার দেখার চাই, দেখো সমাজ বিরোধী, তার মানে মাদ্রাসাতেই সমাজ বিরোধী তৈরি হয়, মাদ্রাসাকে বদনাম করছে। শুনছেন তো নাকি? এরপরও আমরা আজকে একটা ভালো কাজ করতে বসেছি, এটা আমরা করছি না, আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে। কথা বলুন, হ্যাঁ, আল্লাহ করিয়ে নিচ্ছে। কারণ দিনটা আমাদের নয়, আমরা দিনকে মানি, দিনটা হলো আল্লাহ ও রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আজ আমি আপনাদেরকে গল্প শোনাতে আসি, বাস্তবটা আপনাদেরকে বলে যায়। ব্রিটেনের মাটির তলাতে খ্রিস্টানরা গোপন মাদ্রাসা করেছে। আজকে আমার দেশে যে বিজেপি মাদ্রাসার বিরুদ্ধে, সেই বিজেপি গুজরাটে বিশাল বড় মাদ্রাসা করেছে, আপনারা জানেন না? খবর আপনাদের ঘরে রাখেন না কেন? এটা প্রশ্ন তো। যারা এই মাদ্রাসা ভাঙছে তারা মাদ্রাসা করছে কেন? যখন কোনোভাবে রুখতে পারা যায় না, যেমন আজকে আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে।
এই সমাজে এক লোক আছে দেখবেন আল্লাহ ওলিদেরকে পছন্দ করে, আবার একদল লোক আছে ওলিদের বিরুদ্ধে আছে না? একটু হ্যাঁ কি না বলবেন, তাহলে যেন শুনছেন আপনারা, তাহলে আমার বুঝতে ভালো লাগবে। আর না হয় আমি ডিউটি পালন করার মতো শুধু এক ঘাট করে চলে যাবো। এই বাংলায় কম কিন্তু কাজ এই কাজ এই জন্য হচ্ছে না, ডিউটি পালন হচ্ছে। এক ঘাট থেকে আসছে, বলছে চলে যাচ্ছে, বলছে চলে যাচ্ছে, একটু বিনিময় করি। একদল লোক আছে দেখবেন পীরেদের বিরুদ্ধে আছে না? না আছে। এই পীর মুরিদি চলবে না, ইসলামে হারাম, এটা শিরক, শিরক কিন্তু বলে। কেন শিরক বলে? মুসলমান যাই হোক নাই হোক, যদি কেউ মদের মতো হারাম খাদ্য খেয়ে বলে, তাকেও যদি বলে শিরক করি দিলে, সে বলবে না বাবা শিরক করবো না। কেন? সে জানে মদের গুনাহ তওবা করলে মাফ হয়ে যাবে, আল্লাহ পাক করবে। কিন্তু শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এজন্য ভয় দেখাবার জন্য এই শিরক পর্যন্ত করে। আবার একদল লোক আছে দেখুন, এই সব কিছু শোনার পরও আল্লাহর ওলিদের কাছে গিয়ে বায়াত হচ্ছে, মুরিদ হচ্ছে। কথা বুঝে আসছে? কোনোভাবে যখন রুখতে পারে না, যারা এই ওলিদের কাছ থেকে সাধারণ মানুষকে সরাতে চায়, তারা তখন কি করলো? বাজারে নকল পীর বার করলো। শুনছেন তো? বাজারে নকল পীর ছেড়েছে। কিরকম? বড় বড় সব মেয়েদের মতো চুল। এমন পীর বাজারে আছে আপনার এলাকায় নেই? কি হয়েছে? আছে বাজারে, গেঁজা খায়, নামাজ পড়ে না, শরীয়তের কোনো ধারই নেই। মাফ করবেন ভাষা খারাপ লাগলে, কিছু কিছু জায়গায় চুলকে পরিষ্কার করতে হয় তো নাকি? যদি পিটিয়ে চেক করা যায়, মনে হয় 2-3-4 বছর চেক হয়তো পরিষ্কার করেন। পিছিয়ে বসে আছে, এরকম শয়তান আছে। এগুলোকে নামানো হয়েছে কেন? এইগুলোকে দেখিয়ে আবার বাজারে পীর বিরোধীরা প্রচার করবে, দেখি পীর মানে এরকম, যাতে হাক্কানি ওলিদের উপরে মানুষের ঘৃণা আসে। ঠিক তেমনই যারা মাদ্রাসাকে বিটাতে চাইছে, কোনোভাবে যখন পারছে না, তারাই মাদ্রাসা বানাচ্ছে, বানিয়ে ওই মাদ্রাসাতে আবার সমাজ বিরোধী একটা লোককে ঢুকাচ্ছে। কিছুদিন পরে মিডিয়া নিয়েছে, ওই লোকটাকে দেখাচ্ছে, দেখিয়ে বলছে আই নাই, তার মানে মাদ্রাসায় সমাজ বিরোধী ট্রেনিং দেওয়া। কত বুঝে আসছে না? এসব একটা সাজানো নাটক, আর সবকিছুর পিছনে লক্ষ্য একটাই, আমার নবীর ইসলাম থেকে মানুষকে সরিয়ে দাও। কেননা ইসলাম যদি থাকে, বৃদ্ধাশ্রমের বিরোধী হবে। কারণ ইসলাম শিখিয়ে দিয়েছে মা বাপের পায়ের তলায় কোনো জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই কথা বলা হয় না যে মায়ের পায়ের তলাতে জান্নাত। তুমি যদি মাকে খুশি করো, তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। তুমি যদি মাকে নারাজ করো, তুমি জাহান্নামী হয়ে যাবে। এই শিক্ষা শুধুমাত্র মাদ্রাসাতে দেওয়া হয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না। মান্নাদি আনহু আলিদাহু ওয়ালা আনহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি তার উপরে রাজি। মা বাপ যার উপরে বেজার, সৃষ্টিকর্তা তার উপরে বেজার। এই শিক্ষা কোন জায়গাতে দেওয়া হয় না, এটা মাদ্রাসাতে দেওয়া হয়। তাহলে বৃদ্ধাশ্রম যারা বিজনেসের জন্য তৈরি করছে, এদের বিজনেসে ভাটা পড়ে যাবে, এদের বিজনেস চলবে না। এখানে বুড়ো বুড়িকে মা বাপকে কোনো সন্তান দেবে না। কেন? এদের দিলে যদি ইসলামের জ্ঞান থাকে, মাদ্রাসার শিক্ষা থাকে, এরা কখনো মা বাপকে দেবে না। এরা নিজেরা না খেতে পারলো মা বাপকে খাওয়াবে। কেননা মা বাপ বলে এত নিয়ামত, তারা যদি তোমার ব্যবহারে খুশি হয়ে যায়, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে মাদ্রাসার দরকার আছে, কিন্তু যারা বৃদ্ধাশ্রম চালায় তাদের কাছে দরকার আছে না, তারা তো চাইছে বন্ধ।
ইসলাম জানাচ্ছে যে খাদ্য খেলে তোমার শরীরের জন্য ক্ষতি হবে, ওই খাদ্য খাওয়া তোমার জন্য হারাম, অবৈধ, চলবে না। কেন? তোমাকে আমি সুন্দর করে বানিয়েছি, আমি তোমার সৃষ্টিকর্তা, তোমাকে দুটো চোখ দিয়েছি, ঠিক তেমনই দুটো কিডনি দিয়েছি, তোমাকে আমি লিভার দিয়েছি। যে খাদ্যগুলো তোমার শরীরের জন্য ক্ষতিকারক, ওই খাদ্য তুমি খেতে পারবে না। এই শিক্ষা কোনো স্কুল কলেজে দেওয়া হয় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। তাহলে মাদ্রাসা যদি চলে তাহলে মদ চলবে না, মাদ্রাসা যদি থাকে নেশা জাতীয় দ্রব্য চলবে না, মাদ্রাসা যদি থাকে আফিম ব্যবসা বন্ধ হবে, এমন করে কেদার ব্যবসা বন্ধ হবে, মাদ্রাসা যদি থাকে মদের ব্যবসা বন্ধ হবে। এই যুবকেরা তারা মদের দ্বারা কোটি কোটি টাকা ইনকাম করে, তারা কোনোদিন চাইবে না ওই মাদ্রাসা শিক্ষা সমাজে উঠো। ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক বেরোবে, তারা সমাজকে বলবে মদ খেও না গো, সৃষ্টিকর্তা নিষেধ করেছে। মদ তোমাদের লিভারের ক্ষতি করবে, মদ তোমাদের কিডনির ক্ষতি করবে। মদের ফলেতে সংসারগুলো ডিভোর্স হয়ে যাচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের কারণে সমাজের বুকে এমন করে ক্রিমিনাল বাড়ছে, সমাজের বুকে ক্রাইম বাড়ছে, সমাজের বুকে খুন বাড়ছে, সমাজের বুকে ধর্ষণ বাড়ছে। এই মদকে ব্যান করে দাও। লক্ষ লক্ষ ওলামারা যখন বলবে মদ দোকানদারদের, মদ কোম্পানিদের লস হয়ে যাবে, তাই কোনোদিন তারা চাইবে না মাদ্রাসা তৈরি হোক। এই মদ কোম্পানি গভর্নমেন্টকে টাকা দেয়, সরকারকে টাকা দেয়, ভোট করাবার সময় টাকা দেয়। এই সরকার ক্ষমতায় বসে গায়ের চোখে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেবে, মদের দোকান কিন্তু ভাঙবে না। এখন তোমরা বলো মদের দোকান দরকার না মাদ্রাসা দরকার? কারা কারা বলছো মাদ্রাসা দরকার? একটু হাত তুলে দেখাও। বাবা সবাই সবাই চাও দিল থেকে না শুধু হাতে? দিল থেকে, দিল থেকে, দিল থেকে। 10 বছর সময় দিতে হবে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণভাবে গড়ে ওঠার জন্য। সময় লাগবে না? লাগবে, একদম পুরো কমপ্লিট হওয়ার জন্য সময় লাগবে না? লাগবে। হ্যাঁ, ছিটে বেড়ার মতো যেখানে সেখানে গজিয়ে দেবো আর একটা করে জলসা করবো, বাস্তবে চিন্তা হবে না। ইও চলছে ছিটে বেড়ার মতো, যেখানে বাচ্চা একটা করে গজিয়ে দিচ্ছে। বড় মাদ্রাসার পাশে একটা সময় লাগবে না? লাগবে। কিন্তু আমরা দিন থেকে চাই এটা হোক, তাই তো নাকি? চান এই অঞ্চলেরই মানুষ তো নাকি আপনারা? একটু কারা কারা এই অঞ্চলের মানুষ একটু হাত তুলে দেখান। এই অঞ্চলের সবাই আপনারা? আলহামদুলিল্লাহ। আমি চাই এখানের দিকে 100টা লোক পার বছরে 1000 করে টাকা দেবেন, 10 বছরে 10,000। আমি তাহলে 10 বছরে 1 লাখ টাকা দেবো আপনার প্রতিষ্ঠান। আপনার গ্রামে মাদ্রাসা হবে, কোরআন তেলাওয়াত হবে, বালা মুসিবত দূর হবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। আমি ফুরফুরা শরীফ থেকে এসে 1 লক্ষ টাকা দেবো, আপনাকে কিন্তু 10,000 টাকা 10 বছরে দিতে হবে। আমি এককালীন 10,000 চাইছি, পার বছরে 1000 করে দেবেন, নাম লেখা থাকবে। আল্লাহ আপনার হায়াত দিক, যদি ইন্তেকাল হয়ে যায় সেটা তো না ছাড়বে বাবা। আপনি প্রতি বছরে 10,000 করে টাকা দেবেন। 100টা লোক হাত তুলে বলতে পারবেন যে আমি 700 পাবো। এবার দেখি কারা কারা পারে। 1000 টাকা বছরে দেবেন। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা হাত গুনে রাখবেন। 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 40, 45, 46, 47, 48, 49, 50, বলুন মারহাবা। হাত নামান। 50টা হয়ে যায়, 50টা করে আপনি দেবেন। 51, 52, 53, 54, 55, মারহাবা, বলুন মারহাবা। 55, 56 নম্বরে কি আছে? 56, কই 57, তাহলে একটু পরে বলবো। 57 একটু বলে লিখে নিন।
57। আর কি আছে খেয়াল করে দেখুন, চিন্তা করলে কিন্তু পারবেন। 1000 টাকা, আপনার পরিবার আছে, সন্তান আছে, সবার পিছনে বছরে হাজার হাজার খরচ, এটাকে একটা সন্তান মনে করুন। আমার কি দরকার, আমি তো নলেজ সিটি করি, 1 কোটি কোটি লক্ষ টাকা আদা করে বসে আছি, 7 লক্ষ টাকা বলে দিতে পেরেছি, এখনো দিতে হবে 7 লাখ টাকা। ওটা তোমায় দিতে হবে, যদি মরে যায় আল্লাহ, বেঁচে থাকা অবস্থায় দিতে হবে। প্রতি বছর একটু একটু করে দিয়ে দিয়ে দিচ্ছি। আবার আপনার এখানে ওয়াদা করব, আপনারা যদি 100 দেন তো কথা বুঝছেন না, বোঝেন? তাহলে আমি আবার কত দেবো বললাম, আপনারা বছরে 1000, আমি বছরে 10,000, আমি 1 লাখ টাকা দেবো। কথা বুঝে আসছে না? বলুন কি আছে? কত হলো? 57। 58 নম্বরে কি আছে? হাত তুলে বলুন 1000 টাকা বছরে বছরে দেবেন, 10 বছরে 10,000। আমার মা বোনদের থেকেও যদি কেউ বলে নামটা জানাবেন। 58 নম্বরে কি আছে? আমি কিন্তু বড় আশা দিয়ে বলেছি 100 টাকা। 58 নম্বরে কি আছে? এ আছে লম্বা করে আসুন, 58, 59। আরেকজন বলুন 60। 60 নম্বরে কি আছে? ওই দেখুন আমার ভাই, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 60টা হয়েছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা করছি, এর মধ্যে যারা এখনো পারেননি, দিলকে বুঝান, দিলকে বুঝান। এখানে ভাই তো বললো বছরে বছরে 5,000 দেবে, কই যান? প্রতি বছর এক ভাই টাকা 5,000 করে দেবে বলছে। তুই 10,000 দিলে আমার কেন চলে আসতে পারতিস, একটা 2 ভাই থাক, যাক 5,000ই সবার ইমানটা আল্লাহ সমান দেয় নাই। ভাই আমার বছরে বছরে 5,000 করে দেবে, 10 বছরে 50,000 টাকা দেবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একটা কারখানা থেকে 5 ভাই আছে, 5 জন 5,000, 1,000 করে 5,000, 10 বছর দেবে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেন প্রতি বছরে চাঁদা তোলার জন্য সময় দেওয়া যাবে না। এই লিখে লিখেছি, এই 10 বছর চলতে থাকবে, তোরা দিতে থাকবি, হয়ে থাকবে, দিতে থাকবে, হয়ে থাকবে, দিতে থাকবি, হয়ে থাকবে। আমি আসবো, দিতে থাকবে, এটা করতে থাকবে। ইনশাআল্লাহ গর্ব করে বলবে বাচ্চাকে, বাবা এটা তোর বাপের সাথে জড়িয়ে আছে, বাবা চলে যাবো, তুই এর সাথে জড়িয়ে থাকিস, তোমার বাচ্চারা জড়িয়ে থাকবে। বলো ইনশাআল্লাহ। এই যে সিলসিলা, এটা শিখিয়ে যাও। কত টাকা কত দিকে চলে যায়, মোবাইলে রিচার্জ এখন তো 300 কমে নেই। কত গো ভাইরা বলো না একটু? 350 বাবা, তাই নাকি? বাপের হুজুর আপনি কি রিচার্জ করেন না? আমি করি, আমি খেয়াল রাখি, শেষ হয়ে গেলে আমার লোক আছে বলে দিয়ে হয়ে শেষ, অমনি দিয়ে দেয়, খাতায় লেখা থাকে। কথা বুঝে আসছে না? কেন ওটারও যদি হিসাব দিতে যাই তাহলে মাথা খারাপ হয়ে যাবে। এত ব্রেনে ঢুকানো যাবে না, ব্রেনের দাম অনেক, কোটি টাকা হারিয়ে যায়, হারিয়ে যায়, ব্রেন না হারিয়ে যায়। কথা বুঝে আসছে? টাকা আজ নেই, কাল এসে যাবে, ব্রেন ঠিক থাকে। আর ব্রেন চলে গেলে সব থাকার পর কিছু নেই। তাহলে কটা হলো? না না, 65 হয়েছে। বছরে 2,000। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি বড় আশালি, আর 35টা মানুষের অপেক্ষায় রইলাম। কত? 35টা মানুষের অপেক্ষায় রইলাম। এই একটাই আশা দিয়ে 35টা মানুষের অপেক্ষায় রইলাম। আপনারা একটু বলবেন, চিন্তা ভাবনা করে দেখুন, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আর মোবারকে তোমার আমার জন্য কাঁদেছে, এ